আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের বাঙালি ইসলামিক টিভির প্রোগ্রাম দেশে বিদেশে দূরে কাছে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করব যে 10টি কারণে মানুষের দোয়া কবুল হয় না। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি একবার বসরায় গিয়েছিলেন। তখন সে সময় বসরার লোক তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে বলেছিল যে আমাদের দীর্ঘদিনের একটি প্রশ্ন, সে প্রশ্ন কাকে করবো এমন লোক খুঁজে পাচ্ছিলাম না। মেহেরবানি হয়েছে আল্লাহ তাআলার, আপনি আমাদের মাঝে এসেছেন, আমাদের একটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে যাবেন। তিনি বললেন, সে প্রশ্নটা কি? তখন বসরার লোকগুলো প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ আল্লাহ বলছেন, হ্যাঁ আমার বান্দারা তোমরা আমাকে দোয়া করো বা আমার কাছে দোয়া চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। বসরাবাসী লোকগুলো বলল যে আমরা দীর্ঘদিন থেকে আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু আমাদের একটা দোয়া কবুল হচ্ছে না। কী কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা আপনার কাছে জানতে চাই। তখন হযরত ইব্রাহিম আদহাম বাসীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমাদের 10টি কারণে দোয়া কবুল হচ্ছে না। তো আমরা যদি সে 10টি কারণ পর্যালোচনা করি, আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে সে 10টি কারণ আমাদের মধ্যেও বিদ্যমান আছে। এ কারণে আমাদের দোয়া কবুল না হওয়ার আশঙ্কা রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাফসিরে কুরতুবী কিতাবের 2য় খণ্ড 279 পৃষ্ঠার মধ্যে রয়েছে এই ঘটনাটি। তারপরে দুরাতুন নাসিন কিতাবের 465 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপর আল মুস্তাসরাফ কিতাবের 2য় খণ্ড 261 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইব্রাহিম ইবনে আদম বলেছিলেন যে তোমরা আরাফতুমুল্লাহ ওয়ালাম তুয়াদ্দু হাক্কাহু, অর্থাৎ তিনি বলছেন তোমরা আল্লাহকে চিনো কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না, এ কারণে তোমাদের দোয়া কবুল হয় না। তারপরে তিনি 2 নম্বর কারণ উল্লেখ করেছেন যে তোমরা কোরআন শরীফ পড়ো, সেটা আল্লাহর কালাম বিশ্বাস করো, কিন্তু সে অনুসারে তোমরা চলো না, অর্থাৎ সে অনুসারে তোমাদের জীবন পরিচালনা করো না, এ কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 3 নম্বরে তিনি বলেছেন তোমরা রাসূলের মুহাব্বত দাবি করো, কিন্তু তোমরা রাসূলের সুন্নত ছেড়ে দাও। তোমরা দাবি করে তোমরা আশিকে রসুল বা রসুলকে মন দিয়ে ভালোবাসো, কিন্তু আমি লক্ষ্য করেছি তোমরা রসুলের সুন্নাত পালন করছো না, এর কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 4 নম্বর হচ্ছে তোমরা বেহেশতে যাওয়ার দাবি রাখো, তোমরা মনে বলো বা মুখে বলো যে আমরা বেহেশতে যাব, কিন্তু তোমরা সে অনুসারে আমল করছো না। যে কাজগুলো করলে বেহেশতে যাওয়া যায়, যে কাজগুলো করলে আল্লাহ তাআলা বেহেশত দিবেন বলে ওয়াদা করেছেন, তোমরা সে কাজগুলো করছো না। 5 নম্বর হচ্ছে তোমরা শয়তানকে শত্রু মনে করো। শয়তান যে তোমাদের শত্রু, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, মানুষকে পথভ্রষ্ট করে শয়তান, এটা স্বীকার করো, কিন্তু তোমরা নিজেই শয়তানের অনুসরণ করে চলেছ। 6 নম্বর হচ্ছে তোমরা দুজক থেকে মুক্তি পাবে বিশ্বাস করো, দুজকে তোমরা যাবে না এটা মনে প্রাণে বলে থাকো, অথচ তোমরা নিজেদেরকেই তোমরা দুজকে নিক্ষেপ করছো। 7 নম্বর তিনি বলেছেন তোমরা মৃত্যু হবে সেটা স্বীকার করো, বিশ্বাস করো, একদিন মরতে হবে তোমরা এটা মুখে বলো, অন্তর দিয়ে বিশ্বাস করো, কিন্তু তোমরা মৃত্যুর যে প্রস্তুতি নিচ্ছ না। মৃত্যু তো হঠাৎ একদিন চলে আসবে, কিন্তু মরণের তোমাদের কোনো প্রস্তুতি নেই। মৃত্যু তোমাদের হবে, তোমাদের এটা জানা আছে, কিন্তু মরার আগে কিছু করে যেতে হবে, তোমরা সেটা করছো না। 8 নম্বর উল্লেখ করেছেন তিনি যে তোমরা অন্যের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত থাকো, অর্থাৎ কে কী করলো, কার কী দোষ আছে, কে কতটুকু অন্যায় অপরাধ করেছে, সেগুলি তোমরা খুঁজতে থাকো এবং সেগুলো নিয়ে ব্যস্ত থাকো, অথচ তোমরা নিজের দিকে একবারও তাকাও না। তুমি কতটুকু খারাপ আর তুমি কতটুকু ভালো করতে পেরেছো সেটা তোমরা বিবেচনা না করে অন্য লোক অপরজনে কতটুকু অপরাধ করেছে বা কতটুকু সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমরা সেটা নিয়ে ব্যস্ত থাকো, অর্থাৎ অন্যের দুষ্ত্রুটি খুঁজতে এবং তালাশ করতে ব্যস্ত থাকো, অথচ নিজের দোষটা তোমরা একবারও চিন্তা করে দেখো না সে দোষ আমার মাঝে আছে কিনা, আমি সেরকম দোষী কিনা। 9 নম্বর তিনি বলেছেন তোমরা আল্লাহর অনেক নিয়ামত ভোগ করো, জন্মের পর থেকে, শুধু জন্মের পর থেকে নয়,
একটি সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় অক্সিজেন বুক করে এবং মায়ের পেটের থেকেও সে খায়, মায়ের পেটে থেকে সে নড়াচড়া করে। তো দুনিয়া আসার পর থেকেই তোমরা অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলার বুক করছো। আল্লাহর নিয়ামতের শেষ শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। তো ইব্রাহিম বিন আদম বলছেন যে তোমরা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করছো, কিন্তু একটা নিয়ামতের শুকর আদায় করছো না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দারা যদি তোমরা আমার কোনো নিয়ামত প্রাপ্তির পরে শুকরিয়া আদায় করো তাহলে আমি আরও বেশি করে নিয়ামত দিতে থাকবো। আর যদি তোমরা আমার কোনো নিয়ামত পাওয়ার পরে সন্তুষ্ট হও না, শুকরিয়া আদায় করো না, অস্বীকার করো, তাহলে জেনে রাখো আমি তোমাদের জন্য কঠিন শাস্তি রেখেছি। কোরআনে বলা আছে। তো ইব্রাহিম আদম বলেছিলেন তোমরা আল্লাহর নিয়ামত ভোগ করে চলেছো, অনেক নিয়ামত ভোগ করছো, যা তোমরা অনেকটা দেখছো, অনেকটা দেখছো না, অনেকটা তোমরা মনে রাখতেও পারো নাই, এমন অনেক নিয়ামত আল্লাহ তাআলার আছে। সারাটা জীবনই শুরুতে শেষ পর্যন্ত আমাদের জীবনটাই আল্লাহর নিয়ামতের উপর, কিন্তু তোমরা এত নিয়ামত ভোগ করার পরও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছো না, এ কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না। 10 নম্বরে তিনি উল্লেখ করেছেন তোমরা নিজের হাতে নিজেদেরকে, অর্থাৎ তোমাদের বাবা, তোমার ভাই, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবারের লোকজনকে নিজের হাতে কবরস্থ করছো, দাফন করছো, কিন্তু তুমি যে একদিন কবরে যেতে হবে তুমি সেখান থেকে শিক্ষা নিচ্ছ না। তো সম্মানিত ভিউয়ার্স, হযরত ইব্রাহিম বিন আদম তিনি 10টি কারণ উল্লেখ করেছেন যে মানুষের দোয়া কবুল না হওয়ার জন্য এই 10টি কারণে দায়ী। তো আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখি এই 10টি কারণ আমাদের মধ্যেই হুবহু বিদ্যমান রয়েছে। তো আমরা চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হবার তৌফিক দান করেন, আমাদের জীবন যেন আল্লাহ তাআলা সুন্দর করে কোরআন করবার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস মতে যেন আমাদের জীবন পরিচালিত হয়, সেটা আমরা আল্লাহর কাছে চাইবো এবং সাধ্যমতো চেষ্টা করবো, যতটুকু জানি, যতটুকু বুঝি সে অনুসারে যেন আমাদের জীবন, আমাদের সমাজ পরিচালনা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।